নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। গতকাল প্রকাশিত হয়েছে ইলেকশন রেজাল্ট 2026, ভোটের রেজাল্ট প্রকাশিত হয়েছে গতকাল। আর সেই রেজাল্টের ফলাফল দেখে আপনাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা থাকবে তো, এ মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবো তো। অনেকেই ভাবছেন বেকার ভাতার টাকা 2 মাস পেয়েছিলাম, এ মাসে পাবো তো। এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন আপনাদের মনের মধ্যে চলছে, বিদায়ী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প চালু করেছিলেন, সেই সমস্ত প্রকল্পগুলির মধ্যে সব থেকে প্রভাব ফেলেছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। সেই টাকা এই মাস থেকে বন্ধ হয়ে গেল কিনা আপনাদের মনের মধ্যে একাধিক প্রশ্ন, একাধিক সংশয় রয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব যে গতকাল রাজ্যের যে ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিস্থাপন হতে চলেছে। যখনই সরকারের পরিবর্তন হলো তখন আপনাদের একাধিক মানুষের মধ্যে একটাই প্রশ্ন, যে সমস্ত ভাতা এতদিন চালু ছিল, সেটা হতে পারে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বেকার ভাতা, সেই সমস্ত ভাতার টাকাগুলি আপনাদের অ্যাকাউন্টে বোধহয় আর আসবে না, এমনটাই সংশয় রয়েছে আপনাদের মনের মধ্যে, এমনটা প্রশ্ন, এমনটা চর্চা আপনারা করছেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত বিষয়ে সঠিক এবং ক্লিয়ার ইনফরমেশন দেব। তবে মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা প্রথমত সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন যাতে সবার প্রথম সবার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা পেজটিকে ফলো করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। প্রথমে আপনাদেরকে বলবো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু থাকবে নাকি বন্ধ হয়ে যাবে, এই বিষয়ে একটি ক্লিয়ার ইনফরমেশন আপনাদেরকে দিই। প্রথমত আপনাদেরকে বলি যে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতেন 1500 এবং 1700 টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতো। ভোটের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল যে বিজেপি সরকার যদি পশ্চিমবঙ্গে আসে তাহলে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা যারা 1500 এবং 1700 টাকা পান সেই টাকাটা বেড়ে 3000 টাকা করা হবে, এমনটাই সংকল্প পত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা পরিবর্তন হয়ে অন্নপূর্ণা ভান্ডার হবে এবং আপনারা প্রতি মাসে 3000 টাকা করে পেতে থাকবেন। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই টাকা কবে থেকে আপনারা পাবেন। প্রথমত যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাওয়া নিয়ে ভয় পাচ্ছেন, আপনাদের প্রথমে বলে রাখি যে ভয়ের কিছু নেই। গতকালকে রেজাল্টে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে চলেছে এবং এই সরকার গঠন হয়ে যাওয়ার পরে আপনাদের বিজেপি সরকার বা বিজেপি যেমন আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকটি কথা তারা রাখবে, এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা যারা 1700 টাকা এবং 1500 টাকা পাচ্ছেন আপনারা 3000 টাকা করে পেতে শুরু করবেন জুন মাস থেকে, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই কারণে আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে জানাতে চাইছি, যেহেতু বিজেপি সরকার পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে সেই কারণে বিজেপির দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি তারা রাখবে, এমনটাই কিন্তু তারা এখনো জানাচ্ছেন। তিনারা জয়লাভ করার পরে প্রত্যেক বিধায়ক, প্রত্যেক এমএলএ প্রার্থী যারা ছিলেন প্রত্যেকেই বলেছেন যে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা অক্ষরে অক্ষরে পালন করব, তিনারা কিন্তু এখনো বলছেন। সেই কারণে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এতদিন পেয়ে এসছেন হয়তো বা 1 মাস 2 মাসের জন্য আপনাদের এই টাকা আটকে যেতে পারে। তবে বিজেপি সরকার পরিপূর্ণভাবে গঠন হয়ে যাওয়ার পরে, মানে শপথ গ্রহণের পরে যখন সরকার ধীরে ধীরে তার কাজ চালু করবে তখন কিন্তু ধীরে ধীরে এই সমস্ত প্রকল্পগুলির আপডেট আপনাদের কাছে চলে আসবে এবং বিশেষ করে বাংলার মা ও বোনেদের জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছিল সেই প্রকল্পটি পরিবর্তিত হবে, নাম পরিবর্তন হবে অন্নপূর্ণা ভান্ডার এবং আপনারা প্রত্যেকেই 3000 টাকা করে পেতে থাকবেন, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি। এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই কারণে আপনাদেরকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প সম্পর্কে
আমরা ইনফরমেশন দিতে পেরেছি। সরকার গঠন হয়ে যাওয়ার পরেই কিন্তু এই ধরনের আপডেটগুলো, এই সংক্রান্ত আপডেটগুলো আপনারা কিন্তু প্রতিনিয়ত পেয়ে যাবেন। তার জন্য আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এবারে আমি আপনাদেরকে বলছি যে বিজেপির যে সমস্ত সংকল্প ছিল, যে সমস্ত প্রতিশ্রুতি বিজেপি দিয়ে পশ্চিমবঙ্গে এসেছে, প্রত্যেকটি প্রতিশ্রুতি তারা রাখবে এমনটা কিন্তু এখনো পর্যন্ত তারা বলছে। সেই কারণে আপনাদেরকে বলে রাখি, যারা আপনারা বেকার ভাতা পেয়েছিলেন, ১,৫০০ টাকা করে পেতে শুরু করেছিলেন, 1 মাস কিংবা 2 মাস পেয়েছেন, আপনারা প্রত্যেকে ৩,০০০ টাকা করে পাবেন। তবে কবে থেকে পাবেন সেই বিষয়ে নিশ্চয়ই আপনারা প্রশ্ন করছেন। আপনাদেরকে আবারও বলি যে সরকার গতকালকের ভোটে রেজাল্ট প্রকাশিত হয়েছে, এখনো কিন্তু সরকার গঠন হয়নি। সরকার গঠন হওয়ার পরে, শপথ গ্রহণের পরে, মুখ্যমন্ত্রী নির্বাচন হওয়ার পরেই আপনাদের জন্য কিন্তু এই সমস্ত প্রকল্প নিয়ে আপডেট আমি নিয়ে আসবো। আপডেট আসবে, সরকার যেমন যেমন ঘোষণা করবে আমি আপনাদেরকে সুরজিৎ একাডেমি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো। কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ভরসা রাখবেন যে বেকাররা, আপনারা যারা ভাতা পেয়েছিলেন ১,৫০০ করে, আপনারা ৩,০০০ টাকা করে পেতে শুরু করবেন। এবং বিজেপির যে সমস্ত আরো সংকল্প ছিল সেটা হচ্ছে যে সরকারি বাসে নারীদের জন্য, সরকারি যে সমস্ত বাসগুলো রয়েছে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা, বার্ধক্য ভাতা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, লক্ষ্মীর ভান্ডারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ বার্ধক্য ভাতা। যারা বার্ধক্য ভাতা পান তাদের ভাতার কিন্তু কোনো রূপ ইনক্রিমেন্ট হয়নি, বৃদ্ধি ঘটেনি। বিজেপি বলেছিল যে আমরা যদি পশ্চিমবঙ্গে সরকারে আসি, যদি আমরা পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারি, তাহলে এই বার্ধক্য ভাতা ৩,০০০ টাকাতে আমরা ট্রান্সফার করব। ৩,০০০ টাকা করে পাবেন, যেটা বৃদ্ধদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই কথা কিন্তু রাখবেন, সেটা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। যারা বিধবা তাদের জন্যও কিন্তু এই ভাতা বৃদ্ধি পাবে, ৩,০০০ টাকা করে আপনারা পাবেন। এছাড়া গর্ভবতী মহিলাদের জন্য ২১,০০০ টাকার আর্থিক সহায়তা, ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি করে দেওয়া হবে। তবে এর জন্য নিশ্চয়ই কিছু একটা ক্রাইটেরিয়া থাকবে, সকলের জন্য হয়তো বা নয় ২০০ ইউনিট ফ্রি, এর জন্য একটা ক্রাইটেরিয়া থাকবে। সেই ক্রাইটেরিয়া মেনে ২০০ ইউনিট গরিব দুঃখীদের জন্য ফ্রি করে দেওয়া হবে। এবং যেটা আপনারা যেটা স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে ৫ লক্ষ টাকার বীমা পেতেন, এবং বহু হসপিটালগুলোতে, অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের বাইরে অ্যাকচুয়ালি যে সমস্ত নামি দামি হসপিটালগুলো রয়েছে, সেগুলো অনেক হসপিটালে কিন্তু এই স্বাস্থ্য সাথী কার্ডের গ্রহণযোগ্যতা ছিল না। কিন্তু এইবার বিজেপি সরকারের যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্রতে তারা জানিয়েছে যে ৫ লক্ষ টাকার আয়ুষ্মান ভারত যোজনার ৫ লক্ষ টাকা আপনারা স্বাস্থ্য পরিষেবার জন্য আপনারা পাবেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে, যে কোনো হসপিটালে এই বীমা কার্ডের, এই যোজনা কার্ডের, এই আয়ুষ্মান ভারত যে স্বাস্থ্য যে যোজনা, সেই কার্ডের কিন্তু গ্রহণযোগ্যতা থাকবে। তৃণমূল যে পশ্চিমবঙ্গ সরকার, এতদিন পর্যন্ত এই সরকার থাকার কারণে যে জব কার্ডের যে কাজ আপনাদের বন্ধ হয়ে গিয়েছিল, সেই কাজ কিন্তু আবার চালু হবে। জব কার্ডের কাজ আবার চালু হবে। ১০০ দিনের জায়গায় ১২৫ দিন এই কাজ দেওয়া হবে, কাজ করতে পারবেন, এমনটাও কিন্তু বিজেপি তাদের সংকল্পপত্রতে জানিয়েছিল। এবং আরো গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বন্ধ করে বাংলা আবাস যোজনা চালু করা হয়েছিল, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা আবারও চালু হবে। এবং ১,২০,০০০ টাকার পরিবর্তে ১,২০,০০০ টাকার পরিবর্তে ৩ লক্ষ টাকার আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাবেন, এমনটাও কিন্তু বিজেপি তাদের সংকল্পপত্রতে জানিয়েছিল। সেই কারণে যেহেতু গতকাল ইলেকশনের রেজাল্টের পরে বিজেপি সরকার ২০৬টি আসনে জয়লাভ করেছে। ২০৬টি আসনে জয়লাভ করে তারা এককভাবে, শুধুমাত্র বিজেপি দল তাদের যারা জেতা যে সমস্ত প্রার্থী তাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য তারা সরকারে আসছে, তারা সরকার গঠন করছে, সেখান থেকে মুখ্যমন্ত্রী নির্বাচন হবেন। তো সেই বিষয়ে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। সেই ধরনের ঘোষণা এখনো হয়নি, কবে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে বা কবে কে মুখ্যমন্ত্রী হতে চলেছেন সেই বিষয়ে কিন্তু ক্লিয়ার ইনফরমেশন এখনো আসেনি। তবে এই যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে সরকার গঠন করার পরে যা যা সংকল্প তিনারা রেখেছিলেন, যা যা সংকল্প তিনারা করেছিলেন,
প্রত্যেকটি পূরণ হবে, পূরণ করবেন। এখনো পর্যন্ত কিন্তু শুভেন্দু অধিকারী সহ বিজেপি দলে যে সমস্ত জয়ী প্রার্থীরা যেমন যেমন তারা সংকল্প করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, সবটাই কিন্তু তিনারা রাখবেন, এমনটা তিনারা জানাচ্ছেন। সেই কারণে আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করবেন। এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রত্যেক মানুষের মধ্যে এই মুহূর্তে সংশয় এসে গেছে, পাবো তো লক্ষ্মীর ভান্ডারের টাকা, বন্ধ হয়ে যাবে না তো? লক্ষ্মীর ভান্ডার তো বন্ধ হবেই, হয়ে নতুন আরো একটি প্রকল্পের উন্মোচন হবে, শুরু হবে। সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, যেখানে আপনারা 3,000 টাকা করে প্রতি মাসে পেতে শুরু করবেন, এমনটাই কিন্তু জানিয়েছে বিজেপি তরফ থেকে। এবং সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে, প্রতিস্থাপন হওয়ার পরেই কিন্তু আপনারা সেই টাকা পেতে শুরু করবেন, এমনটাই আপডেট আমাদের কাছে রয়েছে। সে কারণে আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, ফেসবুকের সঙ্গে থাকবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।